বেশি কিছু প্রয়োজন হয় না। আল্লাহর ওলি হতে বেশি কিছু প্রয়োজন হয় না, আবার নাফরমানি হতে বেশি কিছু প্রয়োজন হয় না। একটা আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তা আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওলির খাতায় নাম লিখে দেবে। আর একটা বদ আমল যদি আল্লাহর কাছে খারাপ লাগে, আল্লাহ পাক যদি অসন্তুষ্ট হয়, সারা জীবনের আমল বরবাদ। আবেদ নারদিস বনি ইসরাইলের অনেক বড় একজন আবেদ ছিল। এত ইবাদত করতো আল্লাহ পাকের, গির্জায় থেকে সব সময় আল্লাহ আল্লাহ জিকির করতো, সব সময় আল্লাহ পাকের তাসবিহ পড়তো, সব সময় ইবাদত বন্দী করতো। আল্লাহ পাক তার ইবাদতে খুশি হয়ে এমন পাওয়ার দিলেন, মুস্তাজাবুদ দাওয়াত দিলেন, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। সমস্ত মানুষ তার কাছে যাইতো, হুজুর দোয়া করেন, যাই দোয়া করতো তাই কবুল হতো, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। মানুষের ভিড় জমায় থাকতো সব সময়। এই আবেদ নারদিস এমন পাওয়ার, এমন ক্ষমতা আল্লাহ পাক দিলেন, মহল্লার ভিতরে, রাজ্যের ভিতরে যত মানুষ সমস্যায় পড়তো সঙ্গে সঙ্গে তার কাছে যাইতো, দোয়া করে দিত, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। কত পাওয়ার আল্লাহ পাক তাকে দিলেন। ইবলিস একটা বৈঠক ডাকলেন, কে রে আমার সাঙ্গপাঙ্গ, তোরা কোথায়? আবেদ নারদিস কেমন করে আল্লাহর ওলি হয়, তোরা কি করস? শয়তানের কাজ কি? মানুষকে ধ্বংস করা, মানুষের ইমানকে নষ্ট করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, শয়তানের কাজ। কারণ শয়তান চায় যে প্রত্যেকটা বনি আদম জাহান্নামে যাক। কোথায় যাক? সম্মানিত মা ও বোনেরা, আপনারা যেনারা সভা শোনার জন্য আসছেন, আপনাদেরকে মাদ্রাসার ভিতরে বসার ব্যবস্থা করা হয়েছে, সুন্দর পরিবেশের ব্যবস্থা আছে, আপনি ওখানে যা বসেন সবাই। যে কথা বলতেছিলাম, শয়তান এদেরকে, ছেলেদেরকে বললো, কে রে তোরা কি করস? কি এই আবেদের নারদিস এত পাওয়ার পায়, আল্লাহর ওলি হয়, তোরা কি করলি? কে আসো তোমাদের ভিতরে আবেদের নারদিসকে ধ্বংস করে দেবে, এর ইমান আমল বরবাদ করে দেবে, এমন কে আসো? কেউ দাঁড়ায় না। এক শয়তানের ছেলে, একজন শয়তান লাভ দিয়ে খাড়া হয়েছে, বলে হুজুর, বলে ওস্তাদ, আমি আছি, আমি আবেদের নারদিসকে ধ্বংস করে দেব, যদি ধ্বংস করতে না পারি আর জীবনে আপনার সামনে আসবো না। বলে তোর আবার এত ক্ষমতা কোথায় পারলি? কেউ সাহস পায় না। বলে হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে গেলাম। কি করে গেলাম? আমি আপনার কাছে ওয়াদা দিয়ে গেলাম, যদি আবেদের নারদিসকে ধ্বংস করতে না পারি জীবনে আপনার কাছে আসবো না। শয়তান গেল, অনেক প্ল্যান করলো, অনেক বুদ্ধি করলো, বুদ্ধি করে করে কি করা যায়, আবেদের নারদিসকে কেমনে ধ্বংস করা যায়। পরিশেষে সে একটা বুদ্ধি পাইল। ওই দেশের রাজার একটা সুন্দরী মেয়ে ছিল। কি ছিল? রাজার সুন্দরীর মেয়ে বাগানের ভিতরে যখন ফুলের সুবাস আর মৃত মৃত হাওয়ায় খেলাধুলা করতেছিল, শয়তান এমন একটা আতঙ্ক সুরুত ধরলো, এমন একটা ভয়ঙ্কর সুরুত ধরে তাকে আতঙ্ক দেখাইলো, ভয় দেখাইলো। এই মহিলাটা বেহুশ হয়ে পড়ে গেল। কি হয়ে গেল? বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে অনেক চিকিৎসা করলো, কেউ সুস্থ করতে পারলো না। এইবার শয়তান কি করলো, অনেক বড় একটা অলির সুরুত ধরে জুব্বার পাগড়ি মাথায় দিয়া রাজার সামনে যায়, বলে রাজা মশাই, কোনো চিন্তন করেন না, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, আবেদ নারদিস তার গির্জায় চলে যান, দেখার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। রাজা বললো, তাহলে তো ভালো কথাই, দেখলেই যদি সুস্থ হয় তাহলে তার কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়া হলো। এই আবেদ গির্জায় বসে বসে ইবাদত করতেছিল। রাজা যখন আসলো, রাজার হুকুম পালন করার জন্য যখন সামনে আসলো, তার মেয়ের দিকে তাকালো, তাকানোর সঙ্গে সঙ্গে, দোয়া করার সঙ্গে সঙ্গে মেয়েটা হুঁশ ফিরে আসলো এবং তার সমস্ত ভয় ভেঙে গেল, সে সুস্থ হয়ে গেল। রাজা বড় খুশি হয়ে গেল, বাড়িতে নিয়ে গেল। কিছুদিন পরে আবার বাগানের ভিতরে খেলাধুলা করতেছিল, শয়তান আবার তাকে আতঙ্ক ভয় দেখাইল, আবার আবেদের নারদিসের কাছে নিয়ে আসবে, এই আবেদের কাছে নিয়ে আসবে। এইবার শয়তান বলল যে না, এই আবেদ বলবে সুস্থ হয়ে গেছে, নিয়ে যাও, নিয়ে আসবেন না, কারণ আবার অসুস্থ হবে। এই আবেদের বাড়িতে রেখে আসবেন, আবেদের গির্জার ভিতরে রেখে আসবেন, বলবে ভালো করে সুস্থ হলে তারপরেই নিয়ে যাব, কিছুদিন আপনার কাছে থাক, নিয়ে গেলেই আবার অসুস্থ যদি হয়। শয়তান পরামর্শ দিল, রাজা শয়তানের পরামর্শ গ্রহণযোগ্য হয়ে গেল তার কাছে। ঠিক, কারণ বাড়িতে নিয়ে আসলে আবার অসুস্থ হয়, কাজে কিছুদিন তার কাছে থাকবে, ভালো করে সুস্থ হলেই বাড়িতে নিয়ে আসবো। এইবার এই আবেদের কাছে নিয়ে যাওয়া হলো। আবেদ যখন দেখলো, দেখার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। আবেদ বলল, বাড়িতে নিয়ে যান।
রাজা বলল, না না, প্রতিদিন তোমার কাছে আসবো আর যাব, আমার রাজ্যের অনেক কাজ আছে, কাজেই তোমার কাছে আমার মেয়ে থাকবে, কিছুদিন এখানে থাক, ভালো করে সুস্থ হয়ে যাক, আর যদি অসুস্থ না হয় তখন তাকে বাড়িতে নিয়ে যাব। এইবার আবেদ সারাদিন রোজা রাখতো। সারাদিন কি করতো? সারাদিন রোজা রাখতো, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তো আর জিকির করতো। কয়েকদিন কেটে গেল, সুন্দরী মহিলা, রাজার মেয়ে, অপূর্ব সুন্দরী, কিন্তু আবেদ আল্লাহর পাগল, একবারও ওই মহিলার দিকে তাকাই নাই। শয়তান মনে মনে ভাবলো, আর এ তো তাকাই তো না, এ কি করে না, এ বুদ্ধিকার, এখানে রেখে দেওয়ার বুদ্ধিকার শয়তানের, এ বুদ্ধিকার। কারণ শয়তান এমন একটা, তার একটা প্লেন, এমন একটা সে কায়দা কৌশল করবে যেন এই আবেদের ঈমান আমল সব বরবাদ হয়ে যায়। আবেদ সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার করতেছিল, শয়তান দিলের ভিতরে খোঁচা মারে, কেড়ে আবেদ, রাজার একটা মেয়ে রেখে গেল তোর কাছে, এই মেয়েটা কালো না ফর্সা, যে কোন না মোটা, যুবতী না বুড়ি, তাও তুই একবার দেখলে না, একবার দেখ কাকে তোর কাছে রেখে গেল, তুই কি আর তুই পাগল? আবেদ একবার শয়তানের কুমন্ত্রণা দিয়া দেখলো, তাকায় দেখলে রাজার মেয়ের দিকে, তাকায় দেখে, হায় সর্বনাশ, এত সুন্দরী মহিলা জীবনে কোনদিনও দেখে নাই, এমন রূপার যৌবন। আবেদের নফসের ভিতরে প্রতারণায় পড়ে গেল, শয়তান